উঠে গেছি অনেকক্ষণ, দিয়ে উঠে অনেক কাজ করলাম। এতক্ষণে মানে এত কাঁচা কাপড় কেচেছি কি বলবো, সব কেচে মিলিয়ে দিয়ে এলাম। এবার চা খাবো, এখন 9টা বেজে গেল। সকালে ওর বাবাকে টিফিন করে দিয়েছি, কিন্তু আমার সকালে চা খাওয়ার অভ্যেস একদম নেই। আমি 9টা এরকম 9টা 9:30 করে আমি চা খাই। তারপর ছেলেকে খাওয়াবো, ছেলেও ঘুম থেকে দেরিতে উঠেছে, ছেলেকে খাওয়াবো, নিজে খাবো চা। তো চলো চাটা বানাই আগে। এইখানে আমার ছেলে উঠে গেছে, উঠে পড়ে এখন বদমাইশি শুরু হয়ে গেছে, ওর সকাল হয়ে গেছে। আর এই যে আমি চা বসিয়ে দিয়েছি, দুধটা এখন ফুটবে, দিয়ে পরে চিনি চা পাতা দেবো। চাটা হোক। চা হয়ে গেলে চা খেয়ে এখন অনেক কাজের শেষ নেই আমার। কার্টুন দেবো, কার্টুনের জন্য একদম ছুটে ছুটে চলে আসছে। খাবার খেতে বসালে তাতে যাই খাক, ওর কার্টুন ওর চাই, তাতে ও যাই খাবে। আমার স্নান কমপ্লিট, স্নান পুজো সব কমপ্লিট করে চলে এসেছি। আর এই যে এখানে মাছ, আজকে হবে পাঙাশ মাছ। আমার বোন পাঙাশ মাছ খায় না, তাই বোনের জন্য এই মাছটা নিয়েছি। এটা কি মাছ বলে আমার ঠিক জানা নেই, চারাপোনা বাটা যাই হোক কিছু একটা বলে। তো চলো তোমাদেরকে দেখাই কি হচ্ছে এখন। এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে বোনকে দিয়ে সবজি কাটা করাচ্ছি, শাক কাটছে, মাছের জন্য মশলা হচ্ছে। তো এখন রান্নাটা করি। ম্যাগির এখন যে স্বাদটাই ভালো লাগে না। হ্যাঁ, ম্যাগিটা এখন ভালোই লাগে না আমার, তাই আমি খুব খেতাম। পাঙাশ মাছ খুব ফোটে, খুব মানে কিছু বলার নেই, এত ফোটে। খুব ফোটে, খুব মাছটা ফোটে না, ভালো লাগে। গালাগালিতে MBA করেছি। চারটে মাঝের দাম, 4টা ম্যাগি এখন যে স্বাদটাই ভালো লাগে না। ম্যাগিটা এখন ভালোই লাগে না। রান্না করতে করতে একটা খিদে লেগে গেছে, চানাচুর মুড়ি পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। এখন এটা তাড়াতাড়ি করে খাই, কারণ পাঙাশ মাছ খুব ফোটে, খুব মানে কিছু বলার নেই, এত ফোটে। আর একটা সেই রাহুল মশলা আছে না, চিনিটা লাগে না, রাহুল মশলা ফোটে মানে কি এটা ছেড়ে আছে, খুব পপুলার মশলা। আমও খেয়ে নিচ্ছি, রানতে রানতে খুচখুচ বেশ খাওয়া হচ্ছে আজকে, ডেলি হয় না আমার। আমার একদিকে শাক ভাজা হচ্ছে, আর এইদিকে আমার হচ্ছে মাছের ঝালটা প্রায় হয়ে এসছে। মাছের ঝালটা তোমাদেরকে একটু দেখাই। এই যে আমার মাছের ঝাল হচ্ছে, মাছের ঝালটা প্রায় হয়ে এসছে। আর এই যে এইদিকে শাক ভাজা হচ্ছে।
রান্না প্রায় শেষের দিকে। এগুলো এটাতে হচ্ছে কচু সেদ্ধ করছি, কচুর তরকারি করব। আর এটা আমার বোনের জন্য একটা চারাপোনা মাছের ঝাল হবে, তো ও বেশি মশলা পছন্দ করে না, তাই একটুখানি মশলা। তো রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম যা তা হয়ে গেছে। এখানে আছে কচুর তরকারি, শাক ভাজা, মাছের পাঙাশ মাছের ঝাল, আর এটা আমার বোনের জন্য চারাপোনা মাছের ঝোল। তো এই রান্না হয়েছে, আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলের জন্য ভাত বাড়ছি। এসে পরে আমার ক্রিমটাকে শুধু শেষ করতে এসছে, এসে গোটা গায়ে আমার শুধু ক্রিমটা মেখে নিচ্ছে। ইয়েস টেবিলে, ওই টেবিলে টেবিলে যাও যাও, সোনা সোনা আমার, রেখে দাও রেখে দাও। হ্যাঁ এবার চলে আসো, যাও। ডাল খেতে হবে না। এই যে খাওয়া হয়ে গেছে কমপ্লিট।
খাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নিতে পারবো। আজকের ওয়েদারটা দেখো কেমন আছে, একদম সকাল থেকে রোদ ওঠেনি, মেঘ করেই আছে একদম। যে একজন শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর লাত খাচ্ছে, আমি এদিকে শুয়ে, কারণ ওয়েদার খুব খারাপ। ওয়েদারে মানে শুরু হয়েছে সকাল থেকে, বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি চারিদিক ভিজা, তবুও আমি জামা কাপড় মিলে রেখেছি। সাড়ে 5টা বাজছে, তো আমরা এই যে ফ্রি ফায়ার নিয়ে বসে গেছে আমার ছেলে। আমরা একটু উপরে চলে এসেছি, ওপরে রুমে সবসময় মানে আসা হয় না, নিচে বেশি থাকি, তো এখানে এলাম একটু। ছেলেটা আমার খেলা করছে, আর কি করবো, কি করছো, কি করছো, কি করছো, হ্যাঁ ওরে বাবা রে, বাবা রে, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। শেয়ার করলাম, তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে পরের দিন। এই ভিডিওটা এখান অবধি এন্ড করলাম, শেষ করছি। তো টাটা, সবাই ভালো থেকো, বাই।